পোস্টার ফেলেছে সেটা তো আমরা বলতে পারবো না। এবং যাদের বিনীত গোয়েল সম্পর্কে ধারণা খারাপ আছে তারা ফেলেছে। বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে ছড়িয়ে রয়েছে আইপ্যাক বিরোধী পোস্টার, কিন্তু কেন নেই সদুত্তর? এর পেছনে রয়েছে কার হাত? রাতের অন্ধকারে কে বা কারা মারলো এই পোস্টার? জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নদিয়ার বিভিন্ন প্রান্তের পর এবার নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে আইপ্যাক সংযুক্ত বিনীত গোয়ালের বিরুদ্ধে সরাসরি পোস্টার। উল্লেখিত রয়েছে একাধিক দুর্নীতিযুক্ত। মানুষের নজরে আসতেই মুখে মুখে শুরু হয় তীব্র জল্পনা। যদিও বিজেপির দাবি বিধানসভা নির্বাচনের আগে টাকা নিয়ে টিকিট দিচ্ছে আইপ্যাক, এটা অন্য কিছু নয়, তৃণমূলের গোয়াল ঘরে গুতোগুতি। তৃণমূলের দাবি, যাদের বিনীত গোয়েল সম্পর্কে ভুল ধারণা আছে তারাই হয়তো এই পোস্টার মেরেছে। এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পোস্টার ফেলেছে সেটা তো আমরা বলতে পারবো না। এবং যাদের বিনীত গোয়েল সম্পর্কে ধারণা খারাপ আছে তারা ফেলেছে। ব্যক্তিগত তার কার্যসিদ্ধি হয়নি বলে ফেলেছে। এবং যে স্বীকার করছে সেটা তার ব্যাপার, এটা সম্পূর্ণ দলের আভ্যন্তরীণ বিষয়। যা বলা এটা দলীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা বলবে। এটা হচ্ছে একটা গোয়াল ঘরে গুতোগুতি, এ নিয়ে আমাদের কিছু বলা ঠিক নয়। আইপ্যাক সংস্থাকে প্রথম কথা নামাতে হয়েছে কেন? আইপ্যাক অনেকদিন ধরে রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করছে, খুব সত্যি কথা। কিন্তু বুথ স্তর পর্যন্ত নামিয়ে কে ক্যান্ডিডেট হবে সেই জায়গাটায় নামাতে হচ্ছে আইপ্যাককে। তার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন বলে আর কিছু নেই। তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত একটা দল, 4-5টা করে গোষ্ঠী, বিভিন্ন লোক উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলের মধ্যে। পুরনো যারা রক্ত ঘাম ঝরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তারা কেউ নেই। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।